Hey guys, this is Maksudul Lichon from South Korea. তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি দক্ষিণ কোরিয়ার কোয়াংজু সিটিতে। কোয়াংজু দক্ষিণ কোরিয়ার গয়ঙ্গি-do প্রদেশের একটি সিটি। তো আসলে সেখানে মফস্বল গ্রামেরও কিছু দৃশ্য আমরা আপনাদের তুলে ধরবো। তো যারা দক্ষিণ কোরিয়ার গ্রামের কিছু সিনারি দেখতে চান তো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তো সবাই আশা করি ভালো লাগবে। সো লেটস গো। তো আমরা ইতিমধ্যেই হাইওয়েতে উঠছি। তো অনেক বিশাল হাইওয়ে, আর এটা সম্ভবত এই হাইওয়েটা কোয়াংজু দিয়ে সেই মকপো রাস্তায় ঢুকছে। তো আমরা সামনে আমাদের এটা টোল আর কি, টোল প্লাজা। তো এই টোল প্লাজাতে বিশেষ করে মানে অনেক সুন্দর সিস্টেম, যেটা হলো অটোমেটিক্যালি মানে গাড়ি একটা কার্ড এবং মেশিনের মাধ্যমে ওই কার্ডটা লাগানো হয়, অটোমেটিক সেই কার্ড থেকেই সেই টোল আদায় করা হয়। অনেক সুন্দর সিস্টেম। তারপরে অনেক বড় বড় টানেল, এই পাহাড়ের মধ্যে অনেক সুন্দর এই টানেলগুলো, অনেক বড় বড় 2-3 কিলোমিটার 4-5 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে সে টানেল। তো আবার টানেল থেকে বেরোলেই আবার টানেল, এরকম যখন পাহাড়ের যখন পাহাড় বেষ্টিত এলাকা যখন বেশি দেখা যায় তখন শুধু টানেলের মধ্যেই থাকতে হয়। এই সাউথ কোরিয়াতে বিশেষ করে অনেক টানেল দেখা যায়, সব সিটিতেই টানেল থাকে, কারণ পাহাড়, গ্রাম এবং শহর বন্দর সব জায়গাতেই এই টানেল হয়ে থাকে। তো টানেলগুলোর মধ্যেও বিশেষ করে 100 কিলোমিটার 120 কিলোমিটার পর্যন্ত গতিতে অনুমতি আছে আর কি। তারপরে অনেকেই অনেক গতি বৃদ্ধি করে এর মধ্যে, কারণ এই টানেলের মধ্যে বিশেষ করে ক্যামেরা থাকে না, মানে যে ক্যামেরাটা মানে আপনার গতি, সেই ক্যামেরাগুলো টানেলে থাকে না। কোরিয়াতে বিশেষ করে কোনো মানে ট্রাফিক পুলিশ বা মানে এগুলো রাস্তায় দেখা যায় না, সব কিছু অটোমেটিক্যালি মানে ক্যামেরা নিয়ন্ত্রণ করে। এখানে আইন কানুনগুলো সব কিছু ক্যামেরাই জরিমানা করে, সব কিছুতেই ক্যামেরা সেটিং করা আছে। তো আমরা এখন এই যে সবুজ লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছি সেই গ্রামের রাস্তার দিকে। এখন আমরা ডাল সড়কে, মানে আমরা হাইওয়ে থেকে আইসি বলে, মানে বিভিন্ন হাইওয়ে আইসি থাকে, ওখান থেকে বিভিন্ন সিটির রাস্তায়, ছোটো ছোটো রাস্তায় বের হতে হয়। আমরা এখন বেরিয়ে পড়লাম। তো একটু পরে আমরা গ্রামের রাস্তায় 차. 얘 뭐야? 왜 안 가세요?
আবির হ্যাঁ। পুরনো সেই কোম্পানি, সেই কোম্পানিতে আমরা পৌঁছে গেলাম এবং সেই কোম্পানিটা দেখছি আর অবাক হচ্ছি যে এত নিম্নমানের একটি কোম্পানি। তো তবুও গ্রামের কোম্পানি এরকমই হয়ে থাকে। সেটাই তো, এই গ্রাম, এই জংদল গ্রাম, এই জংদল গ্রামেই এইরকম দেখতে পাওয়া যায়। এটা আসলে আমাদের সিটিতে সাধারণত এরকম দেখা যায় না। তো আসলে এটা একটা কোম্পানির পরিবেশটা আছে মানে গ্রামের এরকম, হয়তো এখানে পলিটলি ব্যাগ তৈরি করে দেখা যাচ্ছে। তো ও চলে যাচ্ছে, কোথায় যায় আমরা দেখি। তো এই যে গ্রামের রাস্তায় বাইকগুলো, স্কুটিগুলো চালায়, এগুলো স্কুটি ছাড়া এরা বেশি চলতে পারে না। এই যে কি অবস্থা গ্রামের যেরকম হয়ে থাকে, এই যে গলি, বিশাল গলি, সেই গলির মধ্যে আমরা যাচ্ছি। তো আসলে এই গ্রামগুলোই মানে এরকম হয়ে থাকে, পাহাড়ের পাদদেশে এরকম গ্রাম থাকে। তো আমরা আসছি এই গ্রাম দেখতে, তবে একটু পরে আমরা যাব সেই দিকে। তবে এদের অনেক কনস্ট্রাকশন কাজগুলো অনেক উন্নত হয়ে থাকে। এই যে দেখা যাচ্ছে এই পাহাড়টা কি যে হয়তো রাস্তা তৈরি করছে এখানে, তো অনেক ব্যয়বহুলভাবে রাস্তা তৈরি হচ্ছে। তো এরকমই পাহাড়ের পাদদেশে গ্রামের কোম্পানিগুলো এরকম হয়ে থাকে। তো এই কোম্পানিতেই আগে বসবাস করতো হয়তো অনেক দিন, প্রথম এসে এখান থেকেই আবির এখানে কাজ করত। তো আসলে গ্রাম পৃথিবীর সব গ্রাম প্রায় একই হয়ে থাকে, তবে উন্নত দেশগুলোর গ্রাম একটু যোগাযোগ, রাস্তা, তারপরে সব ইন্টারনেট বা বিদ্যুতায়ন সব কিছু একটু উন্নত হয়ে থাকে। তো গাইস, আসলে আমরা ফিরে আসলাম সেই দীর্ঘ পথ অতিক্রম করে। আমরা চলে আসলাম এটা গিয়ংগি প্রদেশের সেই কোয়াংজু সিটিতে। তো কোয়াংজু সিটিতে আমাদের এক বড় ভাইয়ের সাথে দেখা করতে আসছি, তো রায়হান ভাই। তো এই যে রায়হান ভাই দেখতে পাচ্ছেন। হ্যালো। তো হ্যাঁ, এভরিওয়ান, হাউ আর ইউ? তো রায়হান ভাই অনেক একটা ভালো একজন মানুষ। তো তার সাথে দেখা করতে আসছি, অল্প দিনের পরিচয়। তবে মানে আসার পরে থেকে মানে কোথায় রাখবে, কি করবে, মানে খুঁজে পাচ্ছিল না। তো আমি মানে খুব ভালো লাগছে তার, মানে আমাদের রিসিভ করছেন সুন্দরভাবে। তো আমরা আসলে উদ্দেশ্য হলো আমাদের এখানে একটু মানে গিয়ংগি প্রদেশের মধ্যে, দক্ষিণ কোরিয়ার এই প্রদেশে কোনো গ্রাম নাই, তবে একটু মফস্বল টাইপের। তো তবে আমরা ওই একটু গ্রামীণ যে ইয়াগুলো আছে, মানে এই যে সুন্দর গ্রামের পরিবেশে যে আবাদ বসতি, এইগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আমরা ওর পরে নেক্সটে ওই দিকে গেলে আমরা আবার ফিরে যাব। তো দেখা যাক কি হয়। তো আসলে মূলত কোরিয়াতে মানে এইরকম মানে সিউলের প্রায় 100 কিলোমিটার বা এই আশেপাশে তেমন কোনো গ্রাম নাই। দেখতে পাচ্ছেন এটা গ্রাম হলেও রাস্তাঘাট অনেক সুন্দর। এখানে মনে হয় এটা রাবারের তৈরি আর কি, রাবারের রাস্তা, এখানে সাইকেলিং পথচারীদের জন্য। তারপরে নিচেই অনেক স্টেডিয়ামের মতো অনেক সুন্দর উন্মুক্ত স্টেডিয়াম, তো অনেক সুন্দর। মানে এটা আসলে একটা এরকম উন্নত দেশেই সম্ভব এরকম সুন্দর জায়গা। তো এখানে কবুতর দেখতে পাচ্ছি। আসলে কবুতর তো শান্তির প্রতীক। তো অনেক সুন্দর, আমার দেশি কবুতরের মতোই। তো এই কবুতরকে কোরিয়ান ভাষায় বিদুলগি বলা হয়। এই যে উন্মুক্ত একটা মানে স্টেডিয়াম, অথচ আমাদের দেশে জনসংখ্যা বেশি কারণে আমরা যেখানেই উন্মুক্ত অনেক লোক সংখ্যা দেখতে পাই, কিন্তু কোরিয়াতে
মানে একটু এরকম দেখা যায় না, অনেক ফাঁকা, জনসংখ্যা খুব কম থাকায় এখানে কোনো এরকম জঞ্জাট ইয়া নাই। তো এই যে সবাই ফ্যামিলিরা এখানে তাদের বাচ্চাদের নিয়ে আসে, মানে অনেকটা তাদেরকে উন্মুক্তর যে একটা পরিবেশ সেটাকে উপভোগ করায়। সুন্দর লেকের মতো এই বিল্ডিংয়ের এই স্বচ্ছ পানিগুলো বের হয়ে আসছে। তো আজকের তাপমাত্রা এখানে -2 ছিল সকালবেলা। এখানে হিমাঙ্কের নিচে এখন নেমে গেছে কোরিয়ার আবহাওয়া। তো আর কিছুদিন পর অলওয়েজ মাইনাস থাকবে, তবে দিনের বেলায় হয়তো একটু সূর্য যখন থাকে তখন মোটামুটি একটা আসে, মানে হিমাঙ্কের উপরে থাকে। কিন্তু এখন হিমাঙ্কের নিচে নেমে গেছে, তো যখন আরও নিচে নেমে যাবে সেই পানিগুলো তখন বরফ হয়ে যায়, এর উপর দিয়ে তখন হাঁটাচলা করা যাবে, এরকম শীত কোরিয়াতে নেমে থাকে। তো এখানে এই যে ঘুড়ি উড়াচ্ছে দেখা যাচ্ছে। তো এই ঘুড়ি উড়ানোর প্রচলন এটা অনেক প্রাচীনকাল থেকেই, পৃথিবীর সব দেশেই মোটামুটি ঘুড়ি উড়ায়। আমরাও ছোটোবেলা এক সময় অনেক ঘুড়ি উড়াতাম। তো এখন আমাদের দেশেও সব ইলেকট্রনিক্স যুগ, ইলেকট্রনিক্স এবং এই উন্নত প্রযুক্তি আসায় সবাই এখন ভার্চুয়াল লাইফে এই ঢুকে গেছে। এই কারণে সবাই ফোনে গেম খেলে, সবাই সারাক্ষণ ফোন নিয়ে থাকে দেখি, আমাদের ছোট যারা জুনিয়ররা আছে। কিন্তু আমরা অনেক সময় তখন ঘুরে উড়েছি, অনেক ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেগুলো আমরা করতাম। তো অনেক সুন্দর। তো আমরা যাচ্ছি সেই gwangju সিটির যেটা মূল যে গ্রামীণ যে একটা কালচার, তা আমরা ওখানেই ফিরে যাব। নামের নামে জেলা ঘর বাড়ি জেলা আদু ভাঙ্গা ভুঙ্গা এলাই তোলে, এলাই গ্রাম। গ্রাম এই জায়গায় তো গ্রাম হলেও আসলে এই যে এগুলো পাহাড়ের কোল ঘেঁষে আর কি, এটা হলো মানে ছাদ, এই বাড়ির ছাদ মানে রাস্তা থেকে কত নিচে চলে গেছে। হ্যাঁ, তো আসলে গ্রামের পরিবেশগুলো এইরকম, পাহাড়ের কোল ঘেঁষে এই ইয়েগুলো করে রয়েছে। হ্যাঁ, তো আচ্ছা, ওই যে আমাদের বড় ভাই এখানেই থাকে, আচ্ছা ওখানে দেখা যাচ্ছে। তো কথা হচ্ছে উপরতলার সাথে আমরা নিচে, তো ওই ভাই এখানেই থাকে, তো তার সাথে আমরা দেখা করতে যাচ্ছি আর কি। তো এটাই সেই আসলে পাহাড়ি অঞ্চল, কোরিয়ার বেশিরভাগ প্রায় 65% পাহাড় বেষ্টিত এই দক্ষিণ কোরিয়া। তো এই জন্য এখানে সেখানে যেখানেই যাই পাহাড় দেখতে পাই আমরা। তো পাহাড়ের কোল ঘেঁষেই অনেক, এটা কোরিয়ান ভাষায় বলা হয় মাউল। তো এরকম মাউলকে জংদল মাউল বলা হয়। তো ভাই উপরে ডাকছে, আমরা উপরে যাচ্ছি। তো এখানে সিকম, তো সিকম দেখতে পাচ্ছি। সিকম অবশ্যই এটা গাড়ি নিয়ে গেলেও বিপদে পড়বে। আমরা উপর দিয়েই পার হয়ে যাচ্ছি।
তো এই ভাইয়ের কোম্পানি, এটা কোম্পানির নেম আর কি। তো এই কোম্পানিতেই মেবি থাকে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ হ্যাঁ, লিটন। আচ্ছা আচ্ছা। প্যাকেট তৈরি করেন? আমরা এই যে আনসান ছিলেন তো, শিংশি আনসান। ও আচ্ছা আচ্ছা। অনেক বড় কিছু সাথে বিশাল জায়গা। এটা দেখি খালি খালি। ভবিষ্যতে যদি ও আচ্ছা লোক বাড়ে বা অনেক বড় কোম্পানি। আসসালামু আলাইকুম। রান্না বান্না করছেন? ঠান্ডা কি তাই ও ঠান্ডা রান্না করতেছেন? তারপর আমাদের এই যে কোয়াংজু প্রদেশে, কোয়াংজু মানে গেমদু প্রদেশেরই সেই কোয়াংজু সিরিজে, তো এখানে আমাদের ফ্রেন্ড থাকে বাঙালি ভাই। ভাইয়ের নামটা? হ্যাঁ ভাই, আমি সজীব। হ্যাঁ সজীব ভাই। তো অনেক সুন্দর পরিবেশে থাকে, গ্রাম হলেও আসলে অনেক সুন্দর। তো তাদের অনেকদিন পর টিভিতে আর কি, মানে বাংলা চ্যানেল যেটা ইন্ডিয়ান চ্যানেল, এটা অবশ্যই আপনারা কি ইয়াতে ইউটিউব থেকে আছেন? হ্যাঁ, যেহেতু স্মার্ট টিভি ইউটিউব থেকে চলছে, অনেক ভালো লাগছে। বড় পর্দায় মানে আমাদের দেশীয় চ্যানেল বা ইন্ডিয়ান বা যেটাই হোক। তো ভাইদের এখানে বিশুৎসা বলতে এটা ডরমেটরি বলে। হ্যাঁ, তো ডরমেটরি এখানে আরেকটা ভাই এখানে দেখা হচ্ছে। এই ভাইয়ের নাম ভাই? মহসিন। হ্যাঁ মহসিন ভাই। তো অনেক সুন্দর রান্না, মনে হয় মেবি আপনি ভালো রান্না করেন। তো আসলে বিশুৎসার মধ্যে ঢোকার পর থেকে হ্যাঁ অনেক সুন্দর একটা স্মেল পাচ্ছি, যেটা দেশীয় গন্ধ। তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছে। এদের ভাইদের রান্নাঘরটা অনেক সুন্দর। এখানে আলু দেখতে পাচ্ছি। তো অনেক ভালো লাগছে, অনেকদিন পর আমাদের বাঙালি ফ্রেন্ডসদের সাথে দেখা হচ্ছে ছুটির দিনে। তো এটা আপনাদের রুম তো না? হ্যাঁ, রুমটা অনেক পরিপাটি, অনেক সুন্দর। কোম্পানিটাও অনেক সুন্দর আর কি, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। হরিণের খামার? ওই যে হরিণ বসে দেখতে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ছিল। এখন তো আমরা আসি ওখানে যাওয়া ঠিক হবে না। হরিণটা শুধু রক্ত হয়, ওরা মাংস খায়। মানে সুইচ গেটের মতো পানি নামতেছে। হ্যাঁ, অনেক দূরে তো, ইডিটা নিয়ে।
অনেক সুন্দর জায়গাগুলো, পানির মানে একটা লেভেল তৈরি করতে হবে।